একঘেয়েমি রুটি খেতে মন না চাইলে ময়দা আর মসুর ডাল দিয়ে এই মজাদার নাস্তাটি কিন্তু খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মেখে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে, তাই উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মসুর ডাল। ডালগুলোকে কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ ডাল যা থাকবে তার ডাবল পানি নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 4-5টি কাঁচামরিচ এরকম ফালি করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে এখন আমি এটাকে জাল করে নিব। তো প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটিকে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ডালের এক্সট্রা পানিটাকে টানিয়ে নিতে হবে। চুলার আঁচটিকে একদম লো করে দিয়ে এটাকে চুলার উপরে রেখে দিব, এতে করে ডালটা অনেকটা ড্রাই হয়ে যাবে। তো ফিরে এলাম প্রায় 3 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন আমাদের নাস্তার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে এখন আমি এটাকে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এই ডোটিকে ভালো করে একটু মথে নিচ্ছে। এইভাবে ভালো করে মেখে আমি এই ডোটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। তো এরকম ছোট ছোট করে কয়েকটি লেচি করে নিচ্ছে। এরপর বাকি ডোগুলোকে রেখে একটি ডো নিয়ে নিচ্ছে। এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব। এভাবে মাঝখানে জায়গা করে নিচ্ছে। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিব। পুর দেওয়ার পর এর মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছে। তো এভাবে প্রথমে সবগুলো বল আমি সিল করে নিব। এতে করে কিন্তু এটি একটু রেস্ট পাবে, তাহলে কিন্তু বেলার সময় আর ছোট হয়ে যাবে না। তো এই পর্যায়ে আমাদের সবগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন যেটাকে প্রথমে পুর ভরেছিলাম ওটাকে প্রথমে বেলে নিচ্ছে। বেলার সুবিধার্থে একটু ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে চেপে চেপে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যেতে পারে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোকে সেমভাবে বেলে নিব। বেলে নেওয়ার পর এখন চলে এসেছে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছে। এখন এর উপর থেকে এইভাবে তেল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুল এরকম তেলের উপরে ভেসে উঠেছে। এখন সাইড থেকে আরও একটি দিয়ে দিচ্ছে। আপনারা একসঙ্গে 1টা 2টা 3টা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারবেন। তো সবগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে এগুলোকে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, তবে তৈরি করতে তো কোনোই ঝামেলা নেই, দেখলেন তো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো এগুলোকে এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।